বাগানে সাদা ফুল আর টকটকে লাল স্ট্রবেরিতে ভরা গাছ। শ্রমিকরা যত্ন নিচ্ছেন, কেউ তুলছেন পাকা ফল। স্ট্রবেরি অতি সুস্বাদু, আকর্ষণীয় রং এবং উচ্চ পুষ্টিগুণে ভরপুর একটি ফল। শীতপ্রধান দেশের ফসল হলেও বর্তমানে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই উচ্চমূল্যের ফল। বাজারে ভালো চাহিদা আর দামের কারণে কৃষকদের কাছেও এটি হয়ে উঠেছে লাভজনক ফসল। রংপুর নগরীর ৮ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি সবুজপাড়া এলাকায় এমনই এক সফলতার গল্প গড়েছেন তরুণ উদ্যোক্তা হাবিব মিয়া। পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেও চাকুরি ছেড়ে আধুনিক কৃষিতে নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। ২০২৩ সালে মাত্র ৬ শতক জমিতে পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন হাবিব। প্রথম বছরেই লাভজনক হওয়ায় বর্তমানে প্রায় ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি। তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন কয়েকজন স্থানীয় কৃষক। তবে সঠিক পরিচর্যা ও পরামর্শের অভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারছে না বলে জানিয়েছে হাবিব। না, আমি কৃষি কর্মকর্তার কাছে এরকম সহযোগিতা পাইনি বা আমি ওইভাবে যোগাযোগ করি নাই। এখন নেক্সট টাইম ইনশাল্লাহ যোগাযোগ করব। আর কৃষি কর্মকর্তার কাছে একটা আমি আবেদন করতে চাই, সেটা হচ্ছে বহু জায়গায় দেখি পলি হাউস করে দেয় সরকার থেকে। তা আমিও সরকারের কাছে একটা অনুরোধ জানাবো, আমার কাছে একটা পলি হাউস বা গ্রিন হাউস বলে আমি পরিচিত করে দিলে আমি খুব উপকৃত হতাম। ছোট কৃষক হিসাবে আমি একটা দাবি করব, সেটা হচ্ছে আমি যে এই রংপুরের মাটিতে যে বিদেশি যে ফল যাকে বলা হয় জার্মান থেকে যেটা এই স্ট্রবেরি পরিচিত, এটা যে রংপুর মাটিতে করতেছি, এইভাবে ওরা আমাকে যদি একটু সহযোগিতা করে এই স্ট্রবেরিটাকে আমি আরও বড় পর্যায়ে করতে পারবো। প্রথমে আমি করেছিলাম ৬ শতাংশ জমিতে বড় ভাইয়ের পরামর্শে। তো ওখান থেকে যে একটা ব্যয় করছিলাম প্রায় ২৬ থেকে ৩০ হাজার টাকা, বিক্রি করছি মোটামুটি ৫০ থেকে ৫৫ হাজার টাকা ফল। তারপর দেখলাম মাশাআল্লাহ অনেক তো সুন্দর ফলন পেয়েছি এবং ব্যয় দ্বিগুণ লাভ হয়ে থাকে। তারপর পরের বছরেই ৪০ শতাংশ স্ট্রবেরি চাষ করছিলাম। তখন থেকে আপনার এই স্ট্রবেরির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। এখন আমি মোটামুটি স্ট্রবেরিতে একজন সফল হয়েছি আমি নিজেকে মনে করি। বাপ দাদারা ছোটোবেলা থেকে দেখি ওরা কৃষিতে আছে, আলু বেগুন অন্যান্য চাষ করে। তা আমি তখন থেকে চিন্তাভাবনা করতেছি, আমি তো চাকরি এভাবে করার চিন্তাভাবনা খুবই কম। ব্যবসা করতে চাইছিলাম, ব্যবসা করতে অনেক পুঁজির প্রয়োজন। তখন একটু চিন্তা করলাম কী একটা করা যায়। দেখি তো মানুষ অনেক কিছু আবাদ করে বা ফসল ফলানোর জন্য আমি অনেক সময় অনেক ভিডিও দেখছিলাম, আসলে দেখি রংপুরে মাটিতে কী করা সম্ভব। তারপর স্ট্রবেরি নামে দেখি অনেক জায়গা করে থাকে, ওইভাবে পরিকল্পনা আসলো স্ট্রবেরির উপর চিন্তাভাবনা। জানুয়ারির শেষ দিকে শুরু হয়ে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলে ফল সংগ্রহ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়ি স্ট্রবেরি ১, ২ ও ৩ জাত বর্তমানে চাষ হচ্ছে হাবিবের স্ট্রবেরির বাগানে। আধুনিক ফার্টিগেশন পদ্ধতিতে হেক্টর প্রতি ১৫ থেকে ২০ টন পর্যন্ত ফলন সম্ভব হচ্ছে। স্ট্রবেরি চাষ রংপুর অঞ্চলে নতুন হওয়ায় বাগান দেখতেই ভিড় জমাচ্ছেন অনেকে। আমাদের এলাকায় উৎসবমুখী পরিবেশ রয়েছে, ভালো লাগতেছে, মানুষ আসতেছে দেখতেছে। আমাদের অনেক এলাকায় গর্ব হইতেছে, আমাদের এলাকায় স্ট্রবেরির বাগান রয়েছে। আসলে যে বলতে গেলে এটা আমরা রিসেন্ট কিছুদিন না কয়েক বছর দেখছি এই জমিতে হচ্ছে আলু চাষ করতো, ধান চাষ করতো। তো সেদিক দিয়ে মিলিয়ে যে এই জমির মধ্যে স্ট্রবেরি চাষ হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই বিষয়টা নিয়ে আমরা অবশ্য প্রাউড ফিল করি যে আমাদের এলাকায় এই অবস্থায় যে এখানে স্ট্রবেরি চাষ হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। মূল বিষয়টা হচ্ছে যে চেষ্টা করলে যে সবই সম্ভব, এটা আসলে দেখা গেল, যেটা আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পুষ্টিগুণে ভরপুর ও উচ্চমূল্যের এই ফল চাষ করে রংপুরে নতুন দিগন্ত উন্মোচন করেছেন হাবিব মিয়া। তার সাফল্য এখন অনেক তরুণের জন্যই অনুপ্রেরণার গল্প। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।